আমি রেডি হয়ে নিয়েছি, আমি একটা জায়গায় যাচ্ছি, চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, খুব ভালো লাগবে এই আশাই করছি। চলো রেডি হয়ে গেছি, ড্রাইভার এসেও গেছে, ফোনও করেছে। আস্তে আস্তে আমরা বেরোই, তোমাদেরকে সঙ্গে নিয়েই যাচ্ছি, চলো।
এই যে প্রভুর রথ সাজানো হচ্ছে, এতক্ষণ আরতি দেখালাম, আরতির সময় তো কোনো কথা বলতে পারিনি, শুধু ওটাই দর্শন করিয়েছি। এই প্রভুর রথ তৈরি হচ্ছে, সাজানো হচ্ছে, প্রভুকে 4টের সময় রথে তোলা হবে, তারপর প্রভু নিজ গৃহে ফিরবে। এইটা হচ্ছে প্রভু যেখানে রয়েছে, গুন্ডিচা বাড়ি বানানো হয়েছে, তারই একটু ছোট 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 দোকান রয়েছে। এখানে প্রসাদ দেওয়া হবে, তারই একটা লাইন তৈরি হয়েছে, বিশাল লাইন, বিশাল লাইন। এখানে প্রভুর একটু প্রসাদের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। বিশাল লাইন, লাইন কোথায় শুরু কোথায় শেষ বোঝা যাচ্ছে না। দেখো বন্ধুরা, আজকে আরও একটা সারপ্রাইজ আছে। আমি জগন্নাথ দেবের ওখান থেকে সোজা চলে এলাম আমার ছেলের চেম্বারে, ডেন্টোজেনেসিস। ওর চেম্বারের নাম হচ্ছে ডেন্টোজেনেসিস। আমি আগেই বলেছিলাম ও ডেন্টাল সার্জেন। তা আজকে ওর চেম্বারটা একটু দেখতে এসেছি, অনেক দিন আসা হচ্ছে না, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। চলো, এই হচ্ছে আমার ছেলের চেম্বার। চলো, দেখতে পাচ্ছ তোমরা ডেন্টোজেনেসিস। এটা ওর চেম্বারের সামনেটা, এখানে প্রত্যেকটা ট্রিটমেন্টের নাম লেখা রয়েছে। তোমরা যার যেটা মনে হবে, আমি ট্রিটমেন্টের নামটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার করে, তোমরা দেখো ভালো করে। যার যা সমস্যা হবে তোমরা আসতে পারো, যোগাযোগ করতে পারো। মোটামুটি যা যা ট্রিটমেন্ট হয় এখানে টোটাল লিস্ট দেওয়া আছে। ভীষণ ভালো যত্ন করে ও ট্রিটমেন্ট করে। এখানে আমি আরেকবার দেখাচ্ছি, ফোন নাম্বারও আছে, কোনো অসুবিধে নেই, তোমরা যোগাযোগ করতে পারো, তোমরা যোগাযোগ করে ওর কাছে আসতে পারো। আমি ফোন নাম্বারটাও আরেকবার দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ফোন নাম্বারটা। তোমাদের নিজেদের আত্মীয়, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব যদি কোনো সমস্যা হয় তোমরা একদম যোগাযোগ করবে ডেন্টোজেনেসিসের সাথে। খুব যত্ন করে ও ট্রিটমেন্ট করে, নিজের ছেলে বলে বলছি না, বাট খুব যত্ন করে। চলো আস্তে আস্তে আমরা চেম্বারের ভেতরে ঢুকি। দেখো চেম্বারের ভেতরে আমরা ঢুকছি, জাস্ট এই দিকটা ওর ওয়েটিং এরিয়া। এটা আমি ঢুকলামই ওয়েটিং এরিয়া দিয়েই ঢুকলাম। এখানে সুন্দর করে চেয়ার পাতা রয়েছে, এদিকেও চেয়ার পাতা রয়েছে, ওয়েটিং পেশেন্ট পার্টি বসার জন্য মোটামুটি। এখানে টিভি চলে, সব সময় টিভিটা চলে। ওর ট্রিটমেন্টগুলোই মোটামুটি এখানে দেখানো হয়। পেশেন্ট পার্টি যাতে বোর না হয়, ও টিভিটা চালিয়ে রাখে, টিভিটা দেখে। পেশেন্ট পার্টি অনেকে জানতেও পারে ট্রিটমেন্টের ব্যাপারে। এই যে ওর অ্যাটেন্ডেন্ট যে মেয়েটি, সে রয়েছে, ওর নাম তুলিকা, ভারী মিষ্টি একটি মেয়ে, খুব ভালো মেয়ে।
তুলিকা আজকে এখন নেই, কেন দুপুরবেলা ওকে একটু রেস্ট দেওয়া হয়, ও বাড়িতে গেছে 2 ঘন্টার জন্য একটু রেস্ট নেয়, ও আবার চলেও আসবে 5:30টার সময়। এইটা তুলিকার টেবিল, তুলিকা এখানে বসে, তুলিকা যেখানটা বসে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ওর অ্যাটেন্ডেন্টের নাম তুলিকা মজুমদার, তোমরা ওর সাথে ফোনে যোগাযোগ করে নেবে নাম লেখানোর সময়। আমি যে ফোন নাম্বারটা দেখালাম সেটা আমি দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, আবার আমি দিয়েও দেবো ফার্স্ট কমেন্টে, তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আশেপাশে প্রতিবেশী, আত্মীয় স্বজন কারুর কোনো মুখে ছোটোখাটো সমস্যা হলেই কিন্তু সতর্ক হয়ে যেও, ফেলে রেখো না কিন্তু। দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে ও যেমন পড়াশোনা করেছে তেমন ছোট থেকে আমাকে দেখেছে তো যে মা কীভাবে পুজো করেন, ওর মধ্যেও সেই প্রভাবটা কিন্তু আছে। ভীষণ ঈশ্বর ভক্ত, ভীষণ ভীষণ। দেখো আজকে উল্টো রথ বলে জগন্নাথ দেবকে কি সুন্দর পদ্ম ফুল দিয়েছে। এখানে রয়েছে একটা ফাউন্টেন, ভীষণ ভালোভাবে এটা সুন্দর লাগছে দেখতে, এটাও একটা অপূর্ব, এটা গিফটে পাওয়া ওর। এখানে কিছু মেডিসিন রাখা রয়েছে, দেখো এইবার তো শুরু হবে ওর এত প্রাইজ নানান রকম, মানে পড়াশোনার জন্যও আছে, বিভিন্ন ট্রিটমেন্টের জন্য ওষুধ, বিভিন্ন মেডিসিনের যে কোম্পানি রয়েছে তারা প্রত্যেকে ভীষণ সম্মানের সাথে প্রচুর প্রাইজ। এখানেও দেখো আদিযোগী, মা দুর্গা, পেছনে ওর 2টো সার্টিফিকেট, এখানে বড় মা, হনুমানজি, ভবা পাগলা, ওর প্রাইজ সার্টিফিকেট, এখানেও দেখো কিছু মেডিসিন, এখানেও লাইন দিয়ে ওর মানে যত প্রাইজগুলো পেয়েছে সমস্ত সাজিয়ে রেখেছে, সার্টিফিকেট, কনভোকেশনের পিকচারটা রয়েছে। ওপরে আমি হাত পাচ্ছি না কিন্তু তাও দেখাচ্ছি, এটা ওর ডক্টর সার্টিফিকেট, ডাক্তারি পরীক্ষার পাশ করে যে সার্টিফিকেট ও পেয়েছে সেটাকেও সুন্দর করে বাঁধিয়ে রাখা। এখানে ওর কিছু বন্ধুদের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে, এখানে ওর সমস্ত মেডেলগুলো রয়েছে, ভেতরেও আরও সার্টিফিকেট, JIS থেকে প্রচুর সার্টিফিকেট পেয়েছে। এখানে কিছু মেডিসিন সাজানো রয়েছে। চলো পুরো লুকটা একবার দেখাই, মানে আমি তো ওটা ক্লোজ আপে নিয়ে দেখালাম, পুরো লুকটা দেখো। পুরো এই আলমারিটা বানানোই হয়েছে ওর সমস্ত সার্টিফিকেট প্রাইজ রাখার জন্য। আর এদিকে দেখাও, সবাই দেখো, জয় বাবা লোকনাথ, ছোট্ট থেকে লোকনাথ বাবার ভক্ত, ছোটবেলায় বসে বসে লোকনাথ বাবার ছবি আঁকতো, ভীষণ সুন্দর। লোকনাথ বাবাকেও রেখেছে এখানে। আবার কি লিখেছে দেখো, উই ট্রিট হি কিউ, মানে আমরা চিকিৎসা করব, সারাবেন ভগবান। এত ঈশ্বর বিশ্বাসী। জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ। আমরা আস্তে আস্তে ওর ওটিতে ঢুকি। আমি সোজা চলে এসেছি, দেখো ওর ওটিতে। এটা হচ্ছে ওর ডেন্টাল চেয়ার, যেখানে পেশেন্ট বসে। আমি দেখাবো কিন্তু নাম বলতে পারবো না, শুরু করছে। আমি 2-1টা নাম জানি। এটা ওর এক্সরে মেশিন, ঠিক আছে। আর এত পরিষ্কার মনে হচ্ছে এক্ষুনি দোকান থেকে এলো, এত পরিষ্কার করে রেখেছে। আমি তো ভাবতেই পারছি না কখন এত মেনটেন করে পেশেন্ট সামলে। আজকে এই দুপুরটা একটু ফাঁকা আছে, আমি আর এই সুযোগটা ছাড়লাম না। আমি ওর সঙ্গে দেখা করতে এসে এই মুহূর্তে কোনো পেশেন্টের নাম লেখানো নেই বলে আমি আর এই সুযোগটা ছাড়লাম না, বললাম চল আমি একটু দেখাই সবাইকে। দেখো ভীষণ সুন্দর, এত পরিষ্কার, জাস্ট ওয়াও। তোমরাও এসে মুগ্ধ হয়ে যাবে। এনি প্রবলেম ফেলে রেখো না। আমি আমার ছেলের করে বলছি না, বাট সবাই শরীরের যত্ন নেবে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। তার মধ্যে মুখটাও তো একটা অবশ্যই ব্যাপার, সেই জন্য পুরো শরীরের সঙ্গে দাঁতের যত্ন নেওয়াটা বা মুখের ভেতরে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই, তোমরা নিজেরা, নিজেদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই যোগাযোগ করো ডেন্টোজেনেসিসে। দেখো এখানে আর একটা ওর
জায়গা রয়েছে যেখানে ওর ট্রিটমেন্টের এখানে বয়লার, এটা এখানে সমস্ত যন্ত্রপাতিগুলো বয়েল করে নেওয়া হয় পেশেন্টকে কাজ করার আগে পরে দুটোতেই। চলো, এখানেও রয়েছে জিনিসপত্র অনেক কিছু, নাম জানি না কেন, আমি ডাক্তারি আর কিছু বুঝি না, দেখাচ্ছি। এবার এখানে চলে আসছি আমি ওর, এটা তো জলের জায়গা, পেশেন্ট এসে জল টল খায়, ভীষণ ভালো পরিষেবা এখানে দেয় ও। এখানে ওর সমস্ত ইনস্ট্রুমেন্ট মানে দেখলেই মাথা ঘুরে যাবে, অনেকে ভয় পেয়ে যাবে এইসব দিয়ে মুখের ভেতর কাজ হয়, কিন্তু কিছুই বোঝা যায় না, এত সুন্দরভাবে কাজ করে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার দাঁতের কাজ সব ওই করেছে, তখনও স্টুডেন্ট ছিল, তখন থেকে এত বিউটিফুল ওর হাত। ভেবো না যেন ছেলের করছি প্রশংসা করে, কিন্তু যেটা সত্যি আমি সবসময় সেটা বলি। আমি খুব ন্যাচারাল, মানে খুব সত্যি কথা বলি, খুব করে বুঝিয়ে, কোনো কিছু মানে বাড়াবাড়ি করে না। আজকে এলাম, এই সুযোগটা ছাড়লাম না, কেন আমি সবসময় সোদপুর অবধি এসে পৌঁছতে পারি না সংসার সামলে, তাই এখানে সুন্দর করে গ্লাস রাখা রয়েছে, জল টল কেউ যদি খায় সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, প্রত্যেকটা জিনিস খুব নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে। দেখো এই ওয়ালটাকেও ছাড়েনি, সুন্দরভাবে রেখেছে। এখানে একটা ঘড়ি রেখেছে, যেটা সব সময় মানুষের প্রয়োজন হয়। চলে এলাম আমি সরাসরি ওর টেবিলে, দেখো ওর টেবিলে ডক্টর রাজদীপ সমাদ্দার, একটু তাকাবে। চলো, পেছনে আরও একটা চমক আছে, দেখো এই যে দেখছো প্রভু জগন্নাথকে, ওরই এক পেশেন্ট নিজের হাতে এঁকে দিয়েছে, কি অপূর্ব এঁকেছে, দেখো কি অপূর্ব, কি অপূর্ব এঁকেছে, এরকম সুন্দর মানুষ আঁকতে পারে, দারুণ দারুণ। দেখ অনেকটা কাটতে হবে। দেখো এখানে একটা তোমাদের দেখাচ্ছি, অপূর্ব জগন্নাথদের দর্শন করো, দেখেছো? কিন্তু এটার ব্যাপারে একটা কথা বলার আছে, ওরই এক পেশেন্ট এটাকে নিজে হাতে এঁকেছে, ভাবতে পারছো? এটা কিন্তু কোনো দোকান থেকে কিনে আনা ছবি লাগিয়ে দেওয়া হয়েছে এরম ব্যাপার না, ভীষণ সুন্দর এঁকেছে, ডক্টরস ডেতে ওকে গিফট করেছে, মানে ভাবা যায় না, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা চলে আসছি ওর টেবিলে, এখানে রয়েছে ওর ট্যাবে সমানে সিসিটিভির ফুটেজ দেখতে থাকে, মানে কাজ করে প্লাস দেখতে থাকে, এটা ওর টেবিল। ডক্টর রাজদীপ সমাদ্দার, একটু পরেই পেশেন্ট আসবে, ও তার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি একটু ফটাফট করে নিই, যেটু ঠান্ডা থাকে মাথাটা তারও ব্যবস্থা আছে। চলো, ওর এখানে চেম্বারের ভেতরে যে আসল ঠাকুরের আসন সেটা দেখাই, দেখো দেখতে পাচ্ছ, আমি তো একটু পেটে, তাই জন্য একটু উপর থেকে উঠে উঠে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এই যে এসে গেছে তুলিকা মজুমদার, যার কথা বলছিলাম, ও দুপুরে একটু রেস্ট নেয়, এখন এসে গেছে। তুলিকা, একটু আমার বন্ধুদের হাই বলে দাও। চমক দিলাম বলো, জগন্নাথদের দর্শন করালাম, তারপরে সোজা চলে এলাম ক্লিনিকে, কেননা একদম পাশাপাশি, আর আমি তো ওর চেম্বারে আসার সময় পাই না, মানে এতটা দূরে আমার পক্ষে সম্ভব হয় না, তাই আজকে ভাবলাম যে একটুখানি যাই, চেম্বারটাও দেখে আসি, আর ছেলের সাথেও একটু দেখা করি, একটু প্রসাদও এনেছিলাম, সেটাও খেলো। আর ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে, তোমরা দেখো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, বারবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করো, কিন্তু একটু হলেও কিছু জানতে পারবে, কিছু একটু দেখাতে পারবো, এইটুকুই। পাশে থেকো, বারবার বলছি পাশে থেকো। জয় জগন্নাথ, তোমরা খুব ভালো থেকো। আজকে উল্টো রথ, শুভ উল্টো রথযাত্রা, জগন্নাথ দেব তার মন্দিরে ফিরবেন, পুরীতে সব জায়গায় যেখানে মন্দির আছে সব জায়গায় জগন্নাথ দেব মন্দিরে ফিরবে, পুনর্যাত্রা হবে।
আর আমি জগন্নাথ দেবের রথ নিয়ে এর আগেও বলেছি তোমাদের, পরপর 3 দিনের যা যা রিচুয়াল তোমরা তো শুনোইছো। জয় জগন্নাথ, তাকে স্মরণ করে এগিয়ে চলো, তাকে একদম ভুলো না। তিনি বলেইছেন যে আমি তোমাদের সঙ্গে আছি, হাত বাড়িয়ে আছি। ঠিক আছে, টাটা।